নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেলে দেখে নিয়েছেন। আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নে শনি যদি থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, আগে ব্যাপারটা বুঝুন। আপনার যদি কুম্ভ রাশি হয় কিংবা আপনার যদি কুম্ভ লগ্ন হয়, লগ্নে কিংবা রাশিতে যদি শনিদেব একা বসে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। বুঝতে পারলাম? এবার দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্নপতি এবং দ্বাদশপতি হচ্ছে শনিদেব। সেই লগ্নপতি দ্বাদশপতি হিসেবে যখন লগ্নে বসে থাকবে, এরা জীবনের প্রথম দিক থেকেই দেখবেন অনেক বেনিফিট আছে, আমি সেগুলি বলবো। একটা দুটো বাদ দিয়ে বেশিরভাগই বেনিফিট। নাম্বার 1, প্রচণ্ড সচেতন হবে। নাম্বার 2, এদের নিজের এজের থেকে বড় বয়স্ক বন্ধুত্ব থাকবে, বয়স্ক এজের সঙ্গে, যেটা বেনিফিট, মানে তার থেকে কিছু জ্ঞান নিতে পারবে, অর্জন করতে পারবে। 3 নম্বর, এদেরকে কিন্তু আপনারা বাইরে থেকে এদের মনের ভাবটা বুঝতে পারবেন না। এরা কিন্তু ভেতরে যেটা চলছে বাইরে সেটা প্রকাশ করে না, ঠিক আছে? বাইরে সেটা একদমই দেখনদারি একদম পছন্দ করে না। 4, এরা কিন্তু ভালো অর্থ সঞ্চয় করতে পারে। 5, এরা যদি ছোটবেলা থেকে টার্গেট নেয় যে আমি গভর্নমেন্ট জব করব এবং সেই পড়াশোনা করে, তাহলে সেই লেভেলের পড়াশোনা করলে কিন্তু এদের জন্মছকে যোগও থাকা চাই। জন্মছকে 6-10-এর কানেকশান, করণের সাথে কানেকশান, করণের অধিপতির সাথে কানেকশান থাকা চাই, বারবার বলছি। কিন্তু এমনি আমি দেখেছি বেশিরভাগ এরা সরকারি কাজের সঙ্গে যদি যুক্ত রাখতে পারে, দারুণ সফলতা পায়। আমি এও দেখেছি এদের সাথে মানে কোনো কেউ যদি বন্ধুত্ব করতে চায়, এরা কিন্তু সহজে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না, মানে খুব সহজে আপনাকে হ্যাঁ বলে দেবে, কিন্তু আপনার পেছনে কিন্তু পুরো বায়োডাটাটা আপনার চাই, মানে আপনার ছবিটা যেন, ধারণাটা তার কাছে থাকে, তবে কিন্তু বন্ধুত্ব টিকবে। নাচেত কিন্তু এদের বন্ধুত্ব কিছু বছর যাওয়ার পর কেটে যাবে। তার কারণ এরা অটোমেটিক সরে যাবে। এরা ধোকা দেবে না, আপনাকে কেউ ধোকা দেবে না। আমি প্রেম ভালোবাসায় ধোকার কথা বলিনি, এরা একনিষ্ঠ ব্যক্তি। কিন্তু এদের সিস্টেমটা কিরকম হচ্ছে, এদের কাছ থেকে আপনি কিছু লোকাতে পারবেন না, প্রাইভেসি রাখতে পারবেন না। কারণ এরা আপনার সাথে তখনই হাত মেলাবে যখন আপনার সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে? প্রচুর মানে এরা, আপনি জানতেই পারবেন না যে আপনার ব্যাপারে এত ইনফরমেশন কালেক্ট করে রেখেছে। সিবিআই সিআইডির মতন পুরো, ঠিক আছে? কার সাথে বন্ধুত্ব, কার ছেলে, কার কোন বাড়িটায় থাকেন, মাকে বাবাকে সব চিনে রেখেছে। তা এদের সঙ্গে কিন্তু এই ধরনের, মানে কুম্ভ রাশি বা লগ্নে যদি শনি বসে থাকে, তাদের সঙ্গে কিন্তু অন্যান্য লোকেরা খুব একটা মিথ্যা কথা বলবেন না। বললে কিচ্ছু হবে না, এরা মুখের ওপর হয়তো বলে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? লং লাস্টিং বন্ধুত্ব বেশি দিন টেকে না কারোর সাথে একভাবে। এবং আমি এটাও দেখেছি, এই যে মানে শনিদেব লগ্নে বা রাশিতে বসে আছে, এরা নিঃসঙ্গতা বা নির্জনতা একটু বেশি ভালোবাসে, কারণ শনিদেব একাকিত্বের কারক গ্রহ, ঠিক আছে? এবারে আমি এটাও দেখেছি, এরা যে কোনো কথা বলে না, কারণ মনে চট করে হার্ট হবে না, নিউট্রাল ওয়েতে কথা বলবে, খুব একটা শত্রুতা তৈরি করবে না কথার মাধ্যমে, মানে খুব ভড়কাও বলে না, উগ্র ভাষণ, সেটা কিন্তু দেবে না, ঠিক আছে? তার যদি পছন্দ না হয়, সেখান থেকে খুব বুদ্ধি দিয়ে কাজ করে এরা, মানে এদের জীবনটা খুব বুদ্ধি দিয়ে এবং প্রচুর সঞ্চয় হয়, বললাম না, যদি সরকারি কাজ করে প্রচুর। তাছাড়াও এরা যদি বিউটিশিয়ান বা মেকআপ আর্টিস্ট বা ধরে নিন কি বলবো, পেট্রোল, ডিজেল, সিএনজি, ওএনজি এই ধরনের রিলেটেড পড়াশোনা যদি করে, এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করে, ফার্মিং নিয়ে যদি পড়াশোনা করে, মাইনার সেক্টর নিয়ে যদি পড়াশোনা করে, টেকনিক্যাল সেক্টর নিয়ে যদি পড়াশোনা করে, ঠিক আছে? এইগুলি করার জন্য কিন্তু কুষ্টিতে আরও অনেক কিছু দেখতে হবে। তবু আমি বলছি, এদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে, এই সমস্ত জিনিস নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু এরা জীবনে একটা উন্নতি পেতে পারে, ঠিক আছে? এবং জীবনে দেখবেন এরা খুব ঠাকুর বাকুর, মানে কিন্তু এরা আধ্যাত্মিকতা ছোটবেলা থেকেই একটা ঝোঁক থাকবে। হ্যাঁ, মানে মাঝ বয়সে দেখবেন এরা আধ্যাত্মের সঙ্গে জুড়বেই। এবং আমি এটাও দেখেছি, এটা কিন্তু বেশিরভাগই 90% লোক প্রচণ্ড দীর্ঘজীবী হয়। এবং এদের ধরন হবে দেখবেন লম্বাটে রোগা চেহারা, খুব মোটা নয়, খুব রোগাও নয়, মানে লম্বা ধরনের এদের ফিগার, ছেলেরাও মেয়েরাও তাই, ঠিক আছে? এবং আমি এদের দেখেছি, এদের বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে অশান্তি, নিজেদের সন্তানের সঙ্গে অশান্তি, কোনো কারণে অশান্তি কিন্তু হয় দাম্পত্য জীবনে, এটা জেনে রাখবেন। সঠিক সময়ে যদি খাওয়া দাওয়া না করে থাকে, তাহলে কিন্তু এদের স্বাস্থ্য হানিও হতে পারে, ঠিক আছে? সঠিক সময় যদি খাওয়া দাওয়া না করে, ঠিক আছে? আচ্ছা, আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, এরা কিন্তু
প্রচণ্ড টাকা পয়সা থাকা সত্ত্বেও এরা কিন্তু ছোটবেলা থেকেই কিন্তু খুব কৃপণ, মানে কি বলবো আপনাকে, যেখানে আপনার মনে হবে এই জায়গাটা 10 টাকা খরচা করব, কোনটা বেনিফিট আগে দেখবে, যে 10 টাকা যে আমি খরচা করছি ওটার জন্য কিন্তু ওই 10 টাকা খরচা করার জন্য 100 মিনিট ভাববে, এতটা কিপটে হবে, কারণ সে দেখছে 5 টাকায় যদি কাজ চলে আমি কেন 10 টাকায় নেবো। ঠিক আছে, ব্র্যান্ডের দরকার নেই, ব্র্যান্ডিং পছন্দ করে না, কিন্তু খুব পয়সা বাঁচায় এরা ছোটবেলা থেকেই সঞ্চয়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আমি দেখেছি এদের, এই যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যদি শনি বসে থাকে, এরা যদি কাউকে পছন্দ করে বা প্রেম ভালোবাসা করে সেটা মুখে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, এবং এদের ফায়দা নেবার জন্য অনেক ভুলভাল ছেলেরা, ভুলভাল মেয়েরা এদের সঙ্গে জুড়ে যায়, এদের সম্পর্কের সঙ্গে জুড়ে যায়, আবার বেরিয়েও যায়। এরা কিন্তু খুব কাটিং করতে পারে, বেরিয়ে যাবে রিলেশন থেকে, কিছু বলবে না, কারণ বলবে না, বেরিয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে, প্রথম ভিডিও দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন করুন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে কনসালটেশন বুক করাতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনাদের থাকতেই হবে।